গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা এনএন। সকলেই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি, তো দেখো কন্টিনিউ দেখতে থাকো শেষ অবধি, শুরু থেকে, আশা করি ভালো লাগবে। তো এদিকটায় দেখো আমি রান্নাঘরে কাজকর্ম সেরে নিয়েছি। এদিকটা বাসনগুলো ধুয়ে এখনও ঝুড়িতে রাখিনি, তো বাসনগুলো ধুয়ে এখানটায় রেখেছি, তো আগে ভিডিওটা করে নিলাম আমি। তো এদিকটা হাঁড়ি কড়াই মেজে রেখেছি, তারপর এখন আমি করব ঝুড়িতে বাসনগুলো রেখে চা বসাবো। তো এদিকটায় দেখো কড়াইয়ে চা, ভাবছো কড়াইয়ে কেন চা বসিয়েছি, তো 5 আর বসালাম না, তা কড়াই বসিয়েছি। তো চলো চা করে আমি রান্না করব এখন। তো এই যে দেখো রান্নার জন্য কেটে নিয়েছি, এদিকটায় আলু, বেগুন, পেঁয়াজ এগুলো দিয়ে করব হচ্ছে মাছের ঝোল। আর এদিকটায় হচ্ছে ফুলকপির ডাঁটা, আলু, বেগুন, ফুলকপি, সিম ওগুলো দিয়ে একটু রসুন দিয়ে চচ্চড়ি করবো। এই চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই কদিন পর পর করি। আর এদিকটা আছে সর্ষা ফুলের বড়া করব। তো চলো, আর হচ্ছে এদিকটা ভাত আমার হয়ে গেছে, উল্টি দিয়ে রেখেছি আমি। তো এদিকটা দেখো আমার রান্না কমপ্লিট। তো এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। এই যে চচ্চড়ি করেছি, এটা সর্ষা দিইনি, এমনি করেছি। আর এই যে কড়াইয়ে সর্ষা ফুলের বড়া। তারপর এদিকটায় দেখো স্নান টান করে একটু রোদ্রে বসে আছি, পেছনে আমার ধান লাড়া আছে আর কি। তো স্নান টান করে বসে আছি এখানে, একটু বসে একটু নেল পালিশ পরবো। আজকে হচ্ছে একটা ভাইস্তার হচ্ছে আমাদের বাড়ির পাশে রিসেপশন, তো ওখানটা রাত্রেবেলা যাব। তো এই যে দেখো এদিকটায় বসে রোদ্রু তাপাচ্ছি, চুলগুলো ভেজা একদম, তো এগুলো শুকানোর জন্য এখানটায় বসে পড়েছি। তারপর দেখো এদিকটা নেল পালিশ পরছি, তো ভাবলাম অনেক দিন থেকে নেল পালিশ পরা হয় না, তো ভাবলাম বিয়ে বাড়ি যাবো, একটু নেল পালিশ না পরলে হয়। তো এই যে চলো আমি নেল পালিশটা পরে নিয়ে পরে এখানটায় কিছুক্ষণ বসে থাকবো, তারপর খাওয়া দাওয়া করবো, করে তারপর হচ্ছে বাজারে যাব হচ্ছে বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর হচ্ছে বিয়ে বাড়ি গিফট আনতে যাবো। তারপর এদিকটা দেখো বাজারে যাওয়ার জন্য মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো পেছনে বিয়ে বাড়ি আর কি, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, দুটো বাড়ির পরের বাড়ি। তো চলো যাই। এই যে দেখো টোটোতে বসে গিয়েছি, তো হালকা একটা চাদর নিয়ে নিয়েছি, সোয়েটার পরিনি, যেহেতু এখন সেরকম একটা ঠান্ডা নেই, বিকেল বিকেল। আর এদিকটা দেখো যে আমাদের মাসান বাবার মন্দির, তো মন্দিরটা পার হয়ে যাচ্ছি। তো চলো আমি বাজারে যাই, তারপর হচ্ছে দেখাচ্ছি। তো এই যে দেখো আমাদের দোকান, মানে আমরা দোকানে চলে আসছি আর কি। তো এই দোকান থেকে আমি সব সময় কেনাকাটা করি, তো আমাদের গোলাপগঞ্জ বাজারে। তো চলো বিয়েবাড়ির গিফটটা নিয়ে, এই যে দেখো বিয়েবাড়ির গিফট নিয়ে চলে এলাম বাড়িতে। তো সন্ধ্যা এখনও লাগেনি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম দিনের বেলা থেকে বলছি বিয়েবাড়ি যাবো। তো দেখো বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছি। তো এই যে রেডি, এখন বাজে হচ্ছে 8:30। তো আমি রেডি হয়ে গেছি, বাড়িতে আর কেউ রেডি হয়নি, বর আর ছেলে চলে গেছে, ছেলে যাওয়ার জন্য একদম পুরো ব্যস্ত। আর হচ্ছে দেখো এই ঠান্ডার দিনে না আমার এইটাই একটা বিরক্তকর লাগে, সোয়েটার, এই শাড়ির সঙ্গে সোয়েটার পরা। তো দেখো তো মানে কেমন জানি একটা, মানে সে মোটা মোটা কেমন একটা জানি লাগে, বুঝতেই পারি না। তো এই যে দেখো রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা ভেবেছিলাম, একটু নিচা করো তো, ফোনটা একটু নিচা করো, হ্যাঁ। তো এই শাড়িটা ভেবেছিলাম আমি মানে প্লেট করে পরবো, মানে প্লেট করে তারপর সোয়েটারটা একদম পরবো। তো এটার জন্য না শাড়িটা, এই যে পাইপটার জন্য মানে প্লেট করে সুন্দর করে পরাই যায় না, তো শাড়িটা এর জন্য পরি না। তো আজকে একটু পরলাম তবু, তো সোয়েটারটা দিয়ে পরলাম, কিন্তু আমার এই ঠান্ডার দিনে সোয়েটার দিয়ে পরা এটাই এক বিরক্ত লাগে বিয়ে বাড়ি যাওয়া। তো চলো বিয়ে বাড়ি যাই, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বিয়ে বাড়িতে গিয়ে তারপর হচ্ছে সব কিছু দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি বিয়ে বাড়ি চলে এসেছি। বিয়ের গেট, মানে গেটটা আর কি খুব সুন্দর কিন্তু সাজিয়েছে ফুল দিয়ে, কি বলবো, মানে ভীষণ সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। তো দেখো বাড়িতে ঢোকার আগে আর কি এদিকটায় মানে ভিডিও করছিলাম, আমি ভিডিও করে করে যাচ্ছিলাম, কিন্তু না এত লোকের মাঝে ভিডিও করতে না কেমন জানি একটা লাগে। তারপরেও আচ্ছা না, আমি ভাবলাম যে একটু করে নিই। তো ওদিকটায় তো খুব সুন্দর সাজিয়েছে। তারপর ওই যে ওদিকটায় দেখো বউ বসে আছে, আর দুজন পাশে বসে আছে, আর এদিকটায় সেলফি নিচ্ছে। আর তারপর হচ্ছে এদিকটায় আমি সামনে আসলাম, এসে তারপর হচ্ছে আমি এখন বউকে গিফট দিব আর কি। তো ওই যে দেখো আমি উঠছি, তো এই যে দেখো দিয়ে দিলাম, দিয়ে আবার বেশিক্ষণ কিন্তু এখানটায় দেরি করিনি, তো দেওয়ার সঙ্গে সঙ্গে নেমে চলে এসেছি আর কি। তো ফোনটা ভাস্তিকে দিয়েছিলাম ধরার জন্য। এই যে দেখো এদিকটা, তো ভাস্তিকে বলেছিলাম, ভাস্তিকে জানি কি বলছিলাম আমি, তো সেটা মনে পড়ছে না। তো এই যে এদিকটা দেখো বউ বসে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু ওকে, কিন্তু ও মানে শাড়িটা যে পরেছে শাড়িটাও খুব সুন্দর ফুটেছে, আর এত সুন্দর সাজিয়েছে কি বলবো। তারপর এদিকটায় আমি বসে আছি, আর এদিকটায় ভাস্তি বসে আছে।
আর এদিকটায় সবাই দেখো আসছে, গিফট দিচ্ছে, চলে যাচ্ছে। এই যে দেখো মানে খুব সুন্দর লাগছে আর কি, যে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে আর কি। আর এদিকটা দেখো আমাদের দুষ্টু এদিকটা দাঁড়িয়ে আছে আর গান শুনছিল, গান শুনে আর কি নাচতে যাচ্ছিল আর কি, আর মাথাটা শুধু নাড়াচ্ছিল। তো নাচতে চায় না আর কি, মানে লোক ছিল না অনেক, তো গানের তালে তালে শুধু মাথাটা একটু নাড়াচ্ছিল আর কি। আর আমি এদিকটা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর তারপর দেখো চলে আসছি এদিকটায়, স্টল বসেছে, এটা হচ্ছে ঘুগনি, আর এদিকটা হচ্ছে কফি, ফুচকা, তারপর ছিল ওই পাশে ছিল পকোড়া। তো কফিটা এত ভালো ছিল, এত টেস্ট ছিল কি বলবো। আর এদিকটা হচ্ছে ঘুগনি, তো আমি ঘুগনি খাবো, আর ওদিকটা দেখো পকোড়া নিয়ে বসছে, আমি পকোড়া খাইনি। তো কফিটা অন্য বিয়ে বাড়িতে কফি খাই মানে কেমন জানি তিতা লাগে চলে আসে আর কি, আজকেরটা যে খেলাম মানে এত সুন্দর, এত ভালো হয়েছে। আর এদিকটা দেখো ফুচকা কফি টফি খেয়ে তারপর চলে এলাম এদিকটা আবার বউয়ের কাছে। তো এদিকটা এসে বসেছিলাম, ওখানটাও বসার জায়গা ছিল, কিছুক্ষণ বসেছিলাম। খাওয়ার প্যান্ডেলে এত প্রচণ্ড ভিড় কি বলবো। তারপর দেখো এদিকটা সবাই আর কি মানে ছবি তুলছিল, আর আমি এদিকটা তারপর হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর খাওয়ার প্যান্ডেল এসেছিলাম। আর হচ্ছে একজনকে তোমাদেরকে দেখাতে পারিনি, তো রিমি আসছিলো, রিমিকেও তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকটায় দেখো জয়বাবুকে বলছিলাম দেখো আমি ভিডিও করছি, ও মুস্কি হেসে দিল আর কি। মেজদি এদিকটায় ভাইস্তা, তার বদ্দি, আমি তো খেতে বসে গিয়েছি। তো দেখো ভাত টাত দিবে আর কি, এখন থালা টালা ধুয়ে রেডি। এই যে দেখো বদ্দির থালায় ভাত দিয়ে দিয়েছে, এখন আমার থালায় ভাত দিয়ে দিবে আর কি। তো এই যে দেখো আমার থালায় ভাত দিয়ে দিয়েছে, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো এই যে দেখো গাজরটা না খুব সুন্দর কেটেছে, মানে একটা মেশিন দিয়ে কেটেছে। তারপর দেখো কিছুটা খাওয়া দাওয়া করে কিছুটা ছবি তোমাদেরকে শেয়ার করলাম। তো এই যে দেখো ছবিগুলো ভীষণ সুন্দর হয়েছে, তার জন্য একটু ছবিগুলো তোমাদেরকে একটু সঙ্গে শেয়ার করে দিলাম। তো আর আমি পাশে বসে একটা ছবি তুলেছিলাম, তো আমি 3টা ছবি তোমাদেরকে শেয়ার করেছি। তো এই যে দেখো আরেকটা। তারপর খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি চলে যাব। তো এই যে দেখো বাড়ি চলে আসছি। তো এই যে দেখো সুপারি খাচ্ছি। তো বাড়িতে এসে চুল টুল একদম পুরো মানে বেঁধে নিয়েছি, আর ছেলে দিকটা জুতো খুলছে। তো রান্নাবাড়াগুলো খুব সুন্দর হয়েছিল। কি হয়েছিল তোমাদেরকে বলছি। ডাল, তারপর হচ্ছে পাঁপড় ভাজা, তারপর হচ্ছে স্যালাড, তারপর হচ্ছে মাছ চচ্চড়ি, বড় মাছ, মাংস, দই, মিষ্টি, তারপর হচ্ছে কালাকান, তারপর হচ্ছে আর অনেক কিছু ছিল আর কি, সব ভুলে গেছি, গোলমাল হয়ে গেছে কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও।